একটি নির্ধারিত দল গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে সারা বাংলাদেশে ছড়িয়েছিল যে জাতীয় নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্রের দায়িত্ব পায় তাহলে প্রত্যেকটা ক্যাম্পাস বিএনপির সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে উত্তপ্ত করে ফেলবে। কিন্তু আপনারা দেখলেন যে 12ই ফেব্রুয়ারি গেল, সরকার গঠনের 2 মাস হয়ে গেল, কিন্তু এই 2 মাস পেরোলেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক কোনো ক্যাম্পাস অস্থিতিশীলতা তো দূরের কথা, বরং প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলের পজিটিভ কর্মকাণ্ডের এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করলাম যে গতকাল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল তাদের গণতান্ত্রিক অধিকার, মতামত প্রকাশের স্বাধীনতার একটি মাধ্যম, দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য দেয়াল লেখনী, সেই দেয়াল লেখনীতে এক জায়গায় লেখা ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। সেইখানে ছাত্র রাজনীতির পরিবর্তে কেটে ছাত্রদল লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। তারই প্রতিবাদে অতর্কিতভাবে কিন্তু পরিকল্পিতভাবে, অর্থাৎ দীর্ঘদিনের পরিকল্পনা ছিল ছাত্র শিবিরের, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু ছাত্রদলের নিরস্ত্র নেতাকর্মীদের উপর নৃশংস নির্মমভাবে আপনার হত্যার উদ্দেশ্যে এক প্রকার হামলা চালিয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা তো প্রত্যেকটি ক্যাম্পাস, আমরা কিন্তু গতকালকে চাইলে অস্ত্রের পরিবর্তে অস্ত্র হাতে তুলে নিয়েই প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমরা সেটি করিনি। বরং আমরা চেয়েছি প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের যে মনোভাব, সেই মনোভাবকে প্রাধান্য দিয়ে ছাত্রবান্ধব শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এই ধরনের গুপ্ত রাজনীতিকে আমরা প্রতিহত করব। তার থেকে বড় কথা, এই ধরনের ক্যাম্পাস অস্থিতিশীল করলে কাদের লাভ এটা বুঝতে হবে। ছাত্র শিবির অত্যন্ত পরিকল্পিতভাবে, যেহেতু বর্তমান বাংলাদেশের জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে, সুতরাং তারা চায় প্রত্যেকটি ক্যাম্পাসকে উত্তপ্ত করার মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করতে। যেহেতু ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের একটা ট্রমা রয়েছে গত 17 বছরের, এই ছাত্র শিবির গত 17 বছর ছাত্রলীগের সাথে থেকে ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য যেভাবে সমর্থন জুগিয়েছিল, যেভাবে সহযোগিতা করেছিল, ঠিক একইভাবে এই 12ই ফেব্রুয়ারি গেল, 5ই আগস্ট গেল, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন গেল, তারপরেও কিন্তু তারা তাদের সেই পুরানো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা এখনও চাচ্ছে ছাত্র রাজনীতিকে কলুষিত করার মাধ্যমে গুপ্ত রাজনীতির চর্চাকে আরও ত্বরান্বিত করতে। অর্থাৎ ছাত্র রাজনীতিকে যদি কলুষিত করা যায়, শিক্ষার্থীদের মনের ভিতর যদি ছাত্র রাজনীতি সম্পর্কে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা সহজেই গুপ্ত রাজনীতির চর্চা অব্যাহত করতে পারবে। দেখেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখনও সবখানে চাই যে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, এখন এই বাংলাদেশে আমরা আমাদের প্রত্যেক ছাত্র সংগঠন, যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছি, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, প্রত্যেকের ইডিওলজি যেটা সেটি বাস্তবায়নে পৃথক পৃথক কর্মসূচি থাকবে, কিন্তু কর্মসূচির শেষে ক্যাম্পাসগুলোতে বা বাংলাদেশের সকল সুস্থ স্বাভাবিক পরিবেশে আমাদের সাথে যেন সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক প্রত্যেক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বজায় থাকে, যেটি গত 17 বছর অনুপস্থিত ছিল। আওয়ামী লীগ যে কালচারকে নষ্ট করেছিল, কিন্তু আমরা দেখছি যে ছাত্র শিবির কিন্তু সেই ছাত্রলীগের কায়দায়, ছাত্রলীগের ভিতর থেকে যেমন তারা ছাত্র রাজনীতি কলুষিত করেছে, একইভাবে তারা এই সম্পর্ককে বিনষ্ট করছে। তারা কোনোভাবে চাচ্ছে না যে ক্যাম্পাসে আমাদের প্রত্যেকের ইডিওলজির প্রোগ্রামগুলো ডিফারেন্ট হলেও দিন শেষে আমরা একই টেবিলে বসে বাংলাদেশের সাথে যেন সিদ্ধান্তে আসতে পারি, যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা ছাত্রদল বারংবার নমনীয়তার পরিচয় দিচ্ছি, আপনার নমনীয়তার পরীক্ষা দিচ্ছি, ধৈর্য ধরছি, কারণ আমরা চাই বাংলাদেশের বৃহত্তর স্বার্থে এই গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যেকের রাজনৈতিক মতামত থাকবে, পৃথকতা থাকবে, সমালোচনা করবে, কিন্তু দিন শেষে একই টেবিলে বসে বাংলাদেশের সাথে যেন আমরা একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে পারি। কিন্তু আমরা দেখছি এরকম পরিবেশ বারংবার শিবিরের পক্ষ থেকে নষ্ট করা হচ্ছে। তারা ক্যাম্পাসকে উত্তপ্ত করার মাধ্যমে বাংলাদেশকে উত্তপ্ত করতে যাচ্ছে এবং ফ্যাসিবাদকে বিভিন্নভাবে তার আমন্ত্রণ জানাচ্ছে। অর্থাৎ আমাদের যারা বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা রয়েছে, যারা 5ই আগস্টের পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, তাদেরকে এক ধরনের সুযোগ দেওয়া বলে মনে হচ্ছে আমার। আমরা আগামী ছাত্র সমাজকে দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসগুলোতে গত 17 বছর আমরা রাজনীতি করতে পারিনি। সেক্ষেত্রে আমাদের তখনকার রাজনীতি ছিল রাজপথমুখী, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় যখন গণতান্ত্রিক পরিবেশ আছে, বিনির্মিত হয়েছে, তখন কিন্তু আমাদের এখন পলিটিক্যাল গোল দুইটা। একটা হচ্ছে পলিসি বেসড পলিটিক্স, অর্থাৎ রাষ্ট্রকে বিভিন্ন পলিসি দেওয়া, তারুণ্যদীপ্ত পলিসি দেওয়া, যার মাধ্যমে আমাদের দেশের বেকারত্ব কমে আসবে, যার মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষে কর্মসংস্থানের সৃষ্টি হবে। আরেকটি হলো স্টুডেন্টস ওয়েলফেয়ার বেসড পলিটিক্স, অর্থাৎ শিক্ষার্থীদের কল্যাণ। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে সংকট রয়েছে, সেই সংকটগুলো, চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, সহযোগিতা করব, ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসে যে সংকট রয়েছে সেগুলো মোকাবেলা করব। আরেকটি বিষয় আমরা প্রাধান্য দেবো, সেটি হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। কেন আপনারা দেখছেন আমাদের এই পাবলিক ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বিভিন্ন শিক্ষার্থী যারা ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, বিভিন্ন সরকারি বেসরকারি যারা হচ্ছে, অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। কিন্তু আমরা ছাত্র সংগঠন হিসেবে এই যে শিক্ষার্থীরা তাদের প্রথম বর্ষের যে শিক্ষাজীবন শুরু করে, আমরা যদি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ ক্যাম্পেইন ছাত্রদলের পক্ষ থেকে করি, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক জগতে একটি পরিবর্তন আসবে, যে না, আমি কোনো অবস্থাতে যতই চ্যালেঞ্জে পড়ি, যতই সংকটে পড়ি,
কোনোভাবে দুর্নীতিগ্রস্ত হওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং দুর্নীতিমুক্ত একটি পরিবেশ গঠনের মধ্যে একটি আপনার হচ্ছে সততা, মানবিকতা মানুষের ভিতর দৃষ্টান্ত স্থাপন হবে। এই জন্য আমাদের এই ধরনের পরিকল্পনাগুলো রয়েছে, যার মাধ্যমে শুধু শিক্ষার্থী সমাজের সংকট মোকাবেলা বা তাদের যে অভাব অনাটন রয়েছে বা যেই সংকটগুলো রয়েছে সেগুলোই মোকাবেলা না, বরং শিক্ষার্থীদের সাথে নিয়ে রাষ্ট্রকে যেমন বিভিন্ন পলিসি দেওয়া, যাতে তারুণ্যদীপ্ত পলিসি হয়, ঠিক একইভাবে একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা। এই 3-4টি কাজ কিন্তু আমরা মূল প্রায়োরিটি দিয়েই সামনের দিকে পথ আগাবো। না, আমার তো ছাত্রদল নেতাকর্মীরা প্রত্যেকেই আমরা ঐক্যবদ্ধ আছি এবং বিশেষ করে সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি। প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি যেমন হওয়া উচিত তেমন ছাত্র রাজনীতির প্রতিযোগিতা চলছে। এই ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকলে ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন গত 17 বছর যেটি অনুপস্থিত ছিল, ছাত্রলীগ যেভাবে কলুষিত করেছে বা ছাত্র শিবির যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, এই সবগুলো ষড়যন্ত্রগুলোকে কিন্তু নস্যাৎ করা যাবে। কেননা ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমি বলবো যে আপনার ধৈর্য হারা হবে না, ধৈর্য ধরবেন, কখনো হতাশ হবেন না, বরং শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণ করলে এই শিক্ষার্থীরা একসময় আমাদেরকে তাদের নেতৃত্বে আসীনে বসাবে এবং সম্মানিত করবেন বলে আমার বিশ্বাস।